খুবই গভীর উদ্বেগ এবং শঙ্কার বিষয় যে মেজর সাদিক নামে একজন সামরিক কর্মকর্তা তিনি নিজে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে এবং সরকারের বিরুদ্ধে কিভাবে সরকারকে বেকায়দায় ফেলা হবে তার একটা ট্রেনিং। তো সামরিক বাহিনীর একজন কর্মকর্তা, আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। আগস্ট শুরু হয়ে গেছে, কিন্তু কেউ জানে না রাজনীতিতে কি ঘটবে। what a shame and what a pity it is। তার মানে সে ভাবছে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে। এটা কিন্তু গতকাল পর্যন্ত কিন্তু এই সমস্ত লেসপেন্সরা কিন্তু ভাবে নাই বা ভাবতে পারে নাই। ইভেন শেখ হাসিনাও ভাবতে পারে নাই যে সেনাপ্রধান তার বোনের জামাই, পরবর্তী 4 জন আইজিপি ঠিক করা আছে, পরবর্তী 4 জন প্রধান বিচারপতি ঠিক করা আছে, তাহলে উনি ক্ষমতাচ্যুত হবেন এটা কিন্তু ওনার কখনো কল্পনার ভিতর ছিল না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। খুবই গভীর উদ্বেগ এবং শঙ্কার বিষয় যে মেজর সাদিক নামে একজন সামরিক কর্মকর্তা তিনি নিজে জড়িয়ে গেছেন আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে এবং সরকারের বিরুদ্ধে কিভাবে সরকারকে বেকায়দায় ফেলা হবে তার একটা ট্রেনিং। তো সামরিক বাহিনীর একজন কর্মকর্তা যখন কি ট্রেনিং দেয় তাহলে তো সেটা তো এক ধরনের সামরিক ট্রেনিং, সশস্ত্র অভ্যুত্থান করার ট্রেনিং। বাংলাদেশে যেটা সংগঠিত হচ্ছে গণ অভ্যুত্থান এবং 15 বছরের একটা পুনর্জীবিত ক্ষোভ, নির্বাচন না করার এবং নানাভাবে বিরোধী দলকে দমন পীড়নের ফলাফল এটা। তো এই গণ অভ্যুত্থানে কখনো দেখা যায়নি যে সরাসরি মানে সামরিক বাহিনীর কর্মকর্তা কেউ যুক্ত হয়েছে বা তারা ট্রেনিং দিয়েছে, কিন্তু এই প্রথমবারের মতন দেখা গেল যে সামরিক বাহিনীর কর্মকর্তা যুক্ত হয়েছেন। তিনি তার স্ত্রীকে ইতিমধ্যে আটক করা হয়েছে, তদন্ত চলছে এবং বলা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন। এই ঘটনার মধ্যে দিয়ে আবার কিন্তু সামরিক বেসামরিক সকল প্রশাসন যারা বিগত 15 বছরে লালিত পালিত হয়েছে, রিক্রুট হয়েছে, পদোন্নতি পেয়েছে, তাদের উপর কিন্তু অবিশ্বাস জন্ম নিল। বর্তমান সরকার বা সামনের যে সরকার আসবে তাদের পক্ষে এই প্রশাসনের উপর আস্থা রেখে চলা কিন্তু খুবই কঠিন হয়ে গেল। এই ঘটনাটা আবারও একটা প্রশাসনের প্রতি, সামরিক বেসামরিক প্রশাসনের প্রতি একটা অনাস্থা তৈরি হলো, যার গভীরতা বা যার সংকটের গভীরতা অনেক তীব্র হবে। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলছে। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। তার মানে হচ্ছে ওই যে কনভেনশন সেন্টারে মেজর সাদিক উপস্থিত ছিলেন, সেই বিষয়টা পুলিশ বা এসবিডিবি সামরিক বাহিনীকে জানায়, তারপরেই অ্যাকশন নেয় সামরিক বাহিনী। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এই প্রেক্ষিতে গত 17 জুলাই সেই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। আইএসপিআর জানিয়েছে, ঘটনাটির সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য ইতিমধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তার মানে ঘটনা সত্য যে মেজর সাদিক তার স্ত্রী এই ঘটনার সঙ্গে যুক্ত। তদন্ত শেষ হলে তথ্য প্রমাণের ভিত্তিতে সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত বিষয়ে অপর আরেকটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ অনুযায়ী সেনা আইন অনুযায়ী দায় দায়িত্ব নিরূপণ করার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা করা হবে, অর্থাৎ সেনা আইনে তার বিচার হবে। তার মানে কোর্ট মার্শালের মুখে পড়তে যাচ্ছে মেজর সাদিক। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি সম্পূর্ণ অরাজনৈতিক শৃঙ্খলা পরায়ণ এবং পেশাদার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো সেনা সদস্যের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী তার সব সদস্যদের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়বোধ বজায় রাখার প্রতি সর্বদা প্রতিশ্রুতিশীল। দেখেন ওই গোপালগঞ্জের ব্যাপারে তারা কি বলছে, যে আত্মরক্ষার্থে সেনাবাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে এবং তারা বলছে যে তাদের টেরিটরির মধ্যে কাউকে মানে হত্যা করা হবে, তাকে হামলা করা হবে, তাকে রক্ষা করা তাদের দায়িত্ব। সে রক্ষা করতে যে তারা বল প্রয়োগ করেছে। পরিষ্কার বিষয়টা যে আমরা তো নিজেরাও দেখছি যে আর 10 মিনিট যদি সেনাবাহিনী যদি অ্যাকশনে না দিত তাহলে ওই পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে
সেখানে হামলা চালাতো, মানে মানে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত যে গোপালগঞ্জের লোকজন, সেই লোকজন হামলা চালাতো এবং মানে তাদের রীতিমতো প্রাণ যেত। তো ফলে আমি হামলাকারীদের পক্ষে থাকবো, তাদের মানবাধিকার দেখবো, নাকি আক্রান্তদের মানবাধিকার দেখবো? আক্রান্তরা যদি হামলা করতো তখন তারাও হামলাকারী হতো, তখন দুই পক্ষ বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে মানে দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু এখানে তো আক্রান্ত হয়েছে, আক্রান্ত হওয়ার পর কি করবে? এবং এটা তো এমন না যে 4 জন 5 জন 7 জন দলবদ্ধ হয়ে তারা ঘেরাও করে একদম মব তৈরি করছে, তো মবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? কি করবে? মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে, কারণ এই ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে, তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, দুজন জামাই বউ মিলে আওয়ামী লীগের 400 থেকে কেউ কেউ বলছে 2000 মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনূস সরকারকে উৎখাত করার জন্য। এটা কি আসলে আদৌ সম্ভব? দর্শক, নানান মানে জল ঘোলা হচ্ছে এই মুহূর্তে। সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল, এমন তথ্যের ভিত্তিতে 22 জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত। তো সেখানে 2 জন ব্যক্তি যারা আটককৃতদের মধ্যে ছিলেন, একজন নাম হচ্ছে সোহেল রানা আর একজন নাম হচ্ছে শম্পা। এই 2 জনকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত। গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসেবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন, যিনি এএসপি পদে আছেন। গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে, একটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, তাও আর্মিতে রানিং একজন মেজর, আবার একজন পুলিশের এএসপি। আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে, এটা আমরা জানি। তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। এই বিষয়গুলো এখনো সামনে আসেনি, তবে কিছু তথ্য সামনে এসেছে। ইউনূস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা। এছাড়া ইউনূস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে। তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লগে ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পূর্ণ তদন্ত শেষ হওয়া সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। হাউ ইজ ইট পসিবল? যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে, প্রাথমিক সত্যতা আসছে, আইএসপির বিজ্ঞপ্তিতে আসছে, যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে। এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে। এখন এরকম ওই শম্পা বা সোহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন, ট্রেন করে কি তাদেরকে ছেড়ে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে? যে 400 জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেনও দেওয়া হয়েছে 2 দিন আগেও ট্রেন করার জন্য, তাদেরকে মেশিনারিসটা সাপ্লাই কে দিচ্ছে, এগুলো সম্পর্কে একটু তথ্যপাত্য নেওয়া দরকার। কেউ কেউ বলছেন যে এগুলো সব হচ্ছে যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় উঠছে সব দিক থেকে, এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায়। আবার কেউ কেউ বলছেন যে এত আইএসপিআর থেকেই বক্তব্য আসছে, সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই ভুল হইতে পারে না। আবার কেউ কেউ বলছেন যে এই দেশে সবই সম্ভব। তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।